আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে অমিত, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। তারপরে আছে আবু ভাই, আর আছে সুমন ভাই, আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, এই জায়গাতে কিন্তু আমরা গত এপিসোডে একটা ইনভেস্টিগেশনে আসার পরে কিন্তু এখানে আমাদের সাথে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে। যেমন তানভীর ভাইয়ের মুখ দিয়ে কিন্তু রক্তপন্ত উঠছে, তার বুকে একটা ঠাসি দিছিল জিন, সেই জন্য কিন্তু তার মুখ দিয়ে রক্তপন্ত ওঠে। তো শুধুমাত্র ইনভেস্টিগেশনে আসছিলাম, তো যাই কিছু থাকুক না কেন আমি এখানে অবশ্যই একটা জিন্নাত জাত আছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তাকে এই আসনে হাজির করব, করে তার সাথে জেরা করব, বা সে কিসের জন্য আছে, কতদিন ধরে আছে, কিসের জন্য এই সমস্যাগুলো করে, সব কিছু জিজ্ঞাসাবাদ করব, করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তানভীর ভাই বসেন। ভাই আপনার এই সাইডে একটু স্যান্ডেল জুতাটা পায়ে দিয়ে বসে পড়েন, মানে বসে থাকলে ভয় পাবেন না তো ভাই, এই সাইডে বসেন। ওই সাইডে থাকলে ভয় লাগে তো, ভয় লাগবি না ভাই, ভয় তো একটু লাগবেই, ভয় লাগবি না ভাই ভয়কে জয় করলেই সব কিছু হবে। আবু ভাই আপনি বসেন ভাই, দাঁড়ায় থাকলে ক্যামেরায় ধরা পড়বে না ভাই, বসেন, ক্যামেরায় ধরা পড়বে না নি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তানভীর ভাই, তোমাকে যে আমি তিনটা মন্ত্রের কথা বলতে গেলাম, অর্থাৎ তুমি এই তিনটা মন্ত্র পাঠ করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে, একটু আগায় আসো, কপালটা আগায় দাও। প্রস্তুতি নিয়ে বসো, বসে তো হাতের মুষ্টিটা ছেড়ে দিয়ে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ, বসো। হাত দুইটা এরকম ভাবে দাও। অমিত, তুমি ক্যামেরাটা একটু উঠাই নিয়ে আসি, চারিদিকে যেগুলো সব কিছু দেখাও। এক অ্যাঙ্গেলে ক্যামেরা করিও না ভাই, যাতে দর্শকদের দেখার সুবিধা হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় 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 আয়। এই আসনে দেয়া বাবু তুমি আমাকে মিষ্টির কথা কে আসনে দেয়া বাবু তুমি আমাকে মিষ্টির কথা কে আসনে দেয়া বাবু তুমি আমাকে মিষ্টির কথা বলে আল্লাহ আল্লাহ করে সব কথা বলি মনে হয় কিছু না সেখানে। এই আসনে দেয়া বাবু তুমি আমাকে আসনে দেয়া বাবু মিষ্টির কথা কে আসনে দেয়া বাবু তুমি আমাকে আসনে দেয়া বাবু তুমি আমাকে আসনে দেয়া বাবু মিষ্টির কথা সমাধান আল্লাহ করে সব কথা বলি মনে হয় কেন সুনাম সুনাম হয়ে সুনাম হয়ে সুনাম সুনাম হয়ে সুনাম সুনাম। ভয় পাবেন না, ওর গায়ে কিন্তু
দিন আসর করছে। আবু ভাই মনে হয় ভয় পাইছে, ওই জন্য দূরে চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কিরে তান্ত্রিক, হ্যাঁ, আজকে তান্ত্রিকের বেশে আইসো? কে আগের দিন কি কুম ভেসে আইছুনো? কোন বেশে আইছিল? হ্যাঁ, কোন বেশে আইছিল কালকে? কালকে এই আস্তে গরম হওয়া যাবে না। দেখিস নি? হ্যাঁ, গরম হওয়া যাবে না। কালকে কি করছো না? কাল কি করছিল? কি করছো না? কি করছিল? কামটা কি ঠিক করছিল? ঠিক করছি তো। ঠিক করছিল। ঠিক করছে। এখানে আসার তো পারমিশন কে দিল? এখানে আসার পারমিশন কে দিল? যেই দিছে, কিন্তু তুই যে মানুষজনের ক্ষতি করতিছু, এটা কি ঠিক করতিছু? আচ্ছা, কাল কি যে রোগীর গায়ের উপর হাজির হয়েছে, ওই শোন, যে রোগীর গায়ের উপর হাজির হয়েছু, কাল এই রোগীর বুকের উপর চাপ দিছিল কিসের জন্য? চাপ দিয়েছি। তার মুখে রক্ত উঠেছে। ও তো জানলে ফিরে যেতে পারছে, তোর ভাগ্য। তাই না? হ্যাঁ, তাই না? আজকে তো যাতে আর বলা। আচ্ছা, তোর জাতটা কি কত দেখি? আজকে যাতে আর বলো তো যাচ্ছ না লাগবি কে? ভালো করে করছি, তোর জাত কি? যাচ্ছ না লাগবি কে? ভালো করে করছি ক। না, না, না। এই শুন, তুই কাল কি যে হয়রানিটা করেছু, হ্যাঁ। কাল যে হয়রানিটা করছু, তখন তো একবারে হারে হারে তোর গিরত আবার ঘুরে বসে, আমি ঘুরব। এই তোর জাত কি ক? গ্যাংরা লাভ হবে না। তুই কালকে যে কামটা করিস, যে কামটা করছু তো এতক্ষণ ঠিক আছে। এই সোজা বয়, সোজা বয়। তুই যদি আর আঘাত দেওয়ার চেষ্টা করছিস, কি আঘাত দেওয়ার চেষ্টা? কি চেষ্টা কেবল তো করছি। শুরু করন, একটা দিকে বলে চেষ্টা শুরু করিস করন। তুই আসন বন্ধ করছো কে? কে আসন বন্ধ করছো কে? কালকে তো তোর বাইরের খেল দেখ নই, আজকে ভিতরে খেল দেখি। ভিতরে কি খেল দেখবো তুই? তোর জাত কি? তুই জাত দিয়ে কি করবো? আমি কইছি তোর জাত কি? জাত দিয়ে কি করবো তুই? এই, ভাই ফোন সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন। কি তুলবো? কবু দেখছু কবে কবে লাগবি তোর কোয়েলজি বুক মাইটি ফুপরা যা আছে সব কিছু একবার সিরিয়াস দিতে লাবো। তুই কাল যে হয়রানিটা করিছু, তোর জাত কি ক? বাঁচবে লাগো, তোর রোগী কিন্তু বাঁচবে লাগো। শোন, একটা কথা কয়ে দিচ্ছি, তোর রোগীর কিন্তু আমার নাম শাকিল তান্ত্রিক। তুই জানতে কইছো কি হয়েছে? আমার নাম শাকিল তান্ত্রিক। হ্যাঁ। যে রুগীকে এই আসনে বসাইছি আর যে রুগীর গায়ের উপর তোকে আসর করছি, এই রুগী যদি মরেও যায়, তার বাড়ির থেকে একটা দাবে দেওয়া রাখবি না, কারণ সে পারমিশন আমার লিয়া আছে। তাহলে তুই তারপরেও শোন, তাহলে তুই প্রস্তুতি লে। তারপরেও প্রস্তুতি যদি নে। কোনো রুগীর একটা বিন্দু পরিমাণ জল ক্ষতি হয়, ক্ষতি হবি, কত দেখ কর, দেখবো। হ্যাঁ কর, দেখবো, আমি দেখবো। অংশান্তং কাছে বৃন্দাবন অংশান্তং রুগীর ক্ষতি করবো, রুগীর ক্ষতি করবো, রুগীর ক্ষতি করবো, রুগীর ক্ষতি করবো। উঠে উঠে তুই লোক চিনিস? তুই কার আসন আইসু? তুই চিনিস? তুই চিনিস কার আসন আইসু? উঠে সুদা ভাই, সুদা ভাই উঠে উঠে সুদা ভাই। কাট রে, কে আসন কাট? কালকি না, আসন কালকি না একবার খুব একবারে লাচ্ছা হয়ে গেছিল কালকি। আজ যা আসন সাইজ বাড়া দিলা। তোর সাথে কি আমার সত্যতায় আছে? তোর সাথে কোনো শত্রুতা নাই, তোকে আমি জিজ্ঞাসা করছি তোর জাত কি? হ্যাঁ, তোর জাত কি? জাত মারিক, জাত মারিক। মারিদ জিন। হ্যাঁ, মারিদ জিন না, হ্যাঁ। তোরা তো খুব ভয়ঙ্কর হইস। তুই কি ভাবনা? একেবারে এক রূপ ধারণ করতে কুত্তি রূপ ধারণ করলি। কুত্তি তুই কুত্তি নাকি? আবার কাঁদে। কত রকম ভঙ্গিমা জানিস রে তোরা? এই দিক টাকা কথা কয় রকম ভঙ্গিমা জানিস? যেখানে যার জায়গা হ্যাঁ, সে কয় নাই, তার জায়গা সে বসে রয়েছে। তাকে কিছু করবো, করেক্ট, করবো, করেক্ট, করবো। করেক্ট। আসন কাট, কে আসন কাট? আসন কাট, আসন কাট। দেখ কি করে না, তুই আসনের ভিতর তুই আসনটা কাটে খালি। এত বলে শক্তি আছে তোরা মারির জাত, তোর অনেক তো শক্তি। আমার বহু শক্তি, হ্যাঁ, একবারে বহু শক্তি। এক আকাশ পরিমাণ তোর আকাশ শক্তি। পরিমাণ শক্তি আমার। কি কর, ক্ষতি কর, ওই লোক করে বসে তুই রয়েছে। আসনটা কাট। এই অগ্নিশিখা দ্বারা তোর আসন দেওয়া লাগবে কে? কে অগ্নিশিখা দ্বারা করতে দিছি? এখানে দিছি হচ্ছে চুন দিছি, তারপরে হচ্ছে আবির দিছি, আবির দিছি, মোমবাতি সাজাইছি। আগুন, এগুলি কি? এগুলো মোমবাতি, এগুলি কি? মোমবাতি। আর ওই যে মোমবাতি জ্বলতেছে কিসে? অগ্নিশিখায়। তাহলে অগ্নিশিখা কি জন্য দিছো?
কিসের জন্য দিছু তুই? কিসের জন্য দিছি তুই বুঝতিস না? কিসের জন্য দিছু? তোর মতন আচ্ছা এত তোর কথা মতন যাতে কি এত ইয়া কথা করতে বাদ দে, হয়। তুই কিসের জন্য ডাকছ আমাকে সেই কথা কর কিসের তুই। জন্য ডাকছি তুই বুঝতিস না? কিসের জন্য ডাকছ? এখানে কতদিন ধরে থাকিস? তোর জিন জাতের নাম কি তোরা মারিস জাত না? এখানে কতদিন ধরে থাকিস? আছি অনেক দিন। অনেক দিন বলতে নাম নাই, হ্যাঁ নাম নাই। এবার এইখানে তো বাড়ি ঘর কিছু আছিল না, না, এই আশেপাশে আশপাশে তো কোনো বাড়ি ঘর নাই। আশেপাশে কিছু ছিল না, নাই। তখন শুধু ছিলাম আমি। আজ আচ্ছা। থেকে 85 বছর আগে আমি ছিলাম, আমি এই বাগানে। এখানে আজ থেকে 85 বছর আগে হ্যাঁ। তুই এখানে ছিল। হ্যাঁ, তাহলে এত যাবত থাকিসু, হ্যাঁ। কোনো মানুষের ক্ষতি করিসনি, তাহলে ইদানিং এসে মানুষের ক্ষতি করতেছ কি? ক্ষতি করার কারণ হয়েছে তুই ক্ষতি করতেছি। কি কারণ এতদিন হয়েছে? তো আমি কাকু লারিনি কো। আচ্ছা, এই যে ব্যক্তিটা, হ্যাঁ ব্যক্তি কি হয়েছে? এই ব্যক্তির রাতে রাতে যায়া হ্যাঁ ওর বাড়িতে বাসধার ঝড় উঠে না ভাই, ঝড় উঠে তার বাড়ি ঘর মনে হয় ভাঙে যাবে, আবার টিনের উপর ধামধুম করে পাথর পড়ে, পাথরটা পুড়ে ফেলায়, যাও। আবার কুচ্চের যাও। এই দেখ, ভালো লাগছে না আমার কথা, ভালো লাগছে না আমার কথা, কিন্তু ভালো লাগছে না বা ভালো লাগছে না। লাগছে তুই সর, হ্যাঁ তুই সর, সরবো তুই সর যা এখান থেকে। ভালো মতন কথার উত্তর দেবনি, হ্যাঁ দেব, সর দেবনি যা। ভালো মতন কথার উত্তর। হ্যাঁ, সর যা। মানে তোমার সাথে ইয়ার কি করা বেশি হয়ে যাচ্ছে আমার নাকি? আমার সবচেয়ে কাম করে না করে। হ্যাঁ, তুই লে তোর বাপের শক্তি এনে কাম করবি লেনি। আমার সবচেয়ে বুঝলে? কাম করলে রে। এই আসনের তুই ভিতরে? জানতে পারাই তো লোক। হ্যাঁ। একজনকে জানলে ফিরে যেতে হ্যাঁ। পারবো। আচ্ছা পারবো না। বেচারিটা তোর কি ক্ষতি করছে ক? ক্ষতি করছে, কি ক্ষতি করছে? ক্ষতি করছে। তোর ভাড়া ভাতা কি ছাই দিছে? হ্যাঁ দিছে। কিভাবে দিছে ক? এতদিন তো আমি তারে হাল যন্ত্রণা করিনি, তাহলে কিসের জন্য? কতদিন ধরে হাল যন্ত্রণা করতেছিস তুই এখানে? তুই তো থাকিস 85 বছর না? হ্যাঁ। 85 বছর ধরে থাকিস, হ্যাঁ, এতদিন হ্যাঁ। কোনো মানুষ জনুষেক জ্বালাইসনি। তখন তো না। মানুষজনের শেষ কোনো আনাগোনা ছিল না। এই বাগানটাই লোকের, হ্যাঁ, এই লোকের বাগানটা, হ্যাঁ, এই লোকের বাগানের এক কোনায় তার বাড়ি করেছে। হ্যাঁ। সেই বাড়ির তুই যাই রাতের বেলা টিনের চালের উপর পাথর মারিস, আরো কিছু হবে। আবার দেখা যাচ্ছে যে এই বাগানের মধ্যে ঝড় উঠে আসতেছে, ঝড় উঠে হ্যাঁ, আবার এই কুত্তিলান ঘেউ ঘেউ করিস, হ্যাঁ। বিলিলান মেয়া মেয়াও করিস, আবার ছোটো ছাল পালের রূপে কান্না করিস। এইগুলি তো আমার জাদু। হ্যাঁ, এইগুলি না দেখালে কি ওখান থেকে সরবি এরা যে নাকি? ঘরে থেকে বাইরে বাড়াতে পারে না। পারবি না তো। কে? এখন যাবি, হ্যাঁ, তুই সরে যাবো, হ্যাঁ, তারপরে যদি বাইরে বাড়াতে পারে হ্যাঁ। তারপরে তুই আমাকে বলিস। তুই কি আসন থেকে বাড়াতে পারতিস? অবশ্যই। তুই তুই কতক্ষণ বাড়া। ধরে রাখবো? বাড়া, তুই কতক্ষণ ধরে রাখবো তুই আমাকে? আসন থেকে বাড়া, তুই কতক্ষণ ধরে রাখবো আমাকে? তুই বাড়া। কতক্ষণ ধরে রাখবো? কতক্ষণ থাকতে চাস তুই? তুই কতক্ষণ ধরে রাখবো? কতক্ষণ থাকতে চাস? তুই কতক্ষণ থাকতে চাস? এই তোর কি কাম সেই কামের কথা কও। তোকে আমি কইছি, হ্যাঁ, তুই এখানে হ্যাঁ, 85 বছর ধরে থাকিস, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এই 85 বছরের ভিতরে কোনো মানব জাতির সাথে কোনোদিন দেখা দিসনি, না, কোনো মানব জাতির কোনো ক্ষতি করিসনি, না। কিন্তু এখানে যে ক্ষতিটা কতদিন ধরে করতেছ? আজ 3 মাস 4 দিন ধরে। 3 মাস 4 দিন ধরে। ভাই কথা কি সঠিক? মানে 3 মাসের মতো হবে আপনি যা বলছেন। 3 মাস 4 দিন ধরে তুই এই মানুষের ক্ষতি করিস, এই লোকের ক্ষতি করিস। কিসের জন্য ক্ষতি করিস? ক্ষতি করার কারণ আছে। আচ্ছা শোন, এই কি তো কোনো ভাবে কোনো তান্ত্রিক কবিরাজ লে সেখানে কি তোকে জ্বালাইছে? না, জ্বালায় নাই। না। সে তার জমির পাশে একটা বাড়ি দিছে, হ্যাঁ। সে বসবাস করার জন্য, মানব জাতির বাসা তো দরকার হয়, হ্যাঁ। সে বাড়ি দিছে, তোর তো কোনো ক্ষতি করে নাই। এই বাগানটা যে এরিয়া, ভাই কতখানি হবে এই এরিয়াটা? 7 বিঘা হবে। তাও ধর হচ্ছেন 7-8 বিঘা এই জমি হবে। এই বাগানের মধ্যে তারা সামান্য অল্প একটু জায়গায় ধর হচ্ছেন বাড়ি দিছে, আরো অনেক জায়গা পড়ে আছে, তুই সেই জায়গা থাকলু লা, তুই এদেরকে যে কি জন্য জ্বালাচ্ছু? আমার আঙিনায় তো কারো বসবাস করার জন্য। কে? আমার আঙিনায় কেউ থাকতে হবে এই না। জায়গা কি তোর? মানব জাতের কোনো তোর চিহ্ন বাপের থাকে জায়গা? না। আমার বাপের জায়গা। কিভাবে তোর বাপের জায়গা? আমার বাপের জায়গা। এ তো কিভাবে তোর বাপের জায়গা? এই আঘাত দেওয়ার চেষ্টা করিস না, চেষ্টা করিস। আঘাত দেওয়ার চেষ্টা লা তোকে জানে মারি হেলা দেবা আজকে, তোর কোনো কথাই কাম করবি না। তোর দমে দমে ধরবো, তোর দমে দমে ধরবো। উঠে সুজা বয়, এই সুজা বয়, ভেলকি দেখাইস না, সুজা বয়, সুজা বয়। তুই 3 মাস কয়দিন আসু? 4 দিন। 4 দিন। কি চাচ্ছ তুই? তুই এখানে আমি চাচ্ছি কি, এখনো তুই বুঝিসনি? না আমি বুঝিনি। এখনো তুই বুঝিসনি? না। তো ভালো করে আবারও বোঝাতে হবে আমার। কি চাচ্ছ আমাকে খুলি কর। তুই এই মানুষজনের সাথে কিসের জন্য হাল করতেছু? হাল করতেছি কয় কারণ আছে। কি কারণ আছে?
কি কারণ আছে না করলে আমি কিভাবে বুঝবো? তোকে একবার কোনো একবার বাইরে শোয়া খেলা দেবো। কারণ শোন, কারণ ক। আজ থেকে 3 মাস 4 দিন আগে হ্যাঁ এখানে একজন হ্যাঁ ওই যে জোড়া মেহগনি গাছ দেখছিস, হ্যাঁ, ওই যে বড় মেহগুনি গাছ, জোড়াবার গাছ। মেহগনি গাছে হ্যাঁ, একজন ছেলে আত্মহত্যা করে। সেটা সঠিক কিভাবে দেখেছিস? আত্মহত্যা করে? গলায় দড়ি নিয়ে। ভাই এটা কি সত্যি? হ্যাঁ, কথা জোরে বলেন। সঠিক? হ্যাঁ, তো ওই গলার ধরে লিছে ওর ধর কি করবো, আর ক্যামেরা চালু আছে, মানে মুখে বাইর দিয়ে ওর পাশায় কিরমি কামড় দিছে, গলার ধরে লিছে, মরে গেছে। গলার দড়িলেই তো সমস্যাটা করছে। তোর কি সমস্যা? কি সমস্যা করছে তোর? এখানে তো আগে কোনো মানুষজনের আনাগোনা ছিল না, না ছিল না, একজনও আসতো না। না আসতো না। তাহলে আমি নিরিবিলি হ্যাঁ সব কিছু ভাবে থাকতাম। হ্যাঁ তাহলে যখন গলার দড়ি নিল, হুম তখন তো একটা লাশ যখন ইয়া হয়ে যায়, কি? তখন আমরা 3 জাতি সেই জায়গায় বন্দি অবস্থা হয়ে যায়, বন্দি। মানে ওই গলার ধরে লিছে। তুই এই জায়গা তুই আসা, তুই তো মুসলিম জাত তাই না? তুই নামাজ কালাম করিস সব করি। তাহলে এই জায়গাটা তুই হচ্ছে কেন সুন্দর মতন সাইজ করিলি, তুই হচ্ছে এই জায়গাটা পাক পবিত্র করে রাখিছু তাই না? রাখছি। পাক পবিত্র করে রাখছু, ওখানে একটা ছেলে আইসি গলায় ধরে লিছে, এই জায়গাটা অপবিত্র হয়ে যায়। সেই কারণে তোর এখানে তুই এই গলায় ধরে লিয়ার কারণে অপবিত্র ইয়া হওয়ার কারণে তো শক্তিকে ওই মেহগুনির কাছে রাখছিল না অন্য জায়গায় রাখছিল? আমার সব জায়গায় শক্তি আছে, কিন্তু কিন্তু শক্তি যে আমার খরণ হয়ে গেছে। ওই আমি মেহগুনির তো- কাছে তুই মেহগুনির কাছে থাকতো নাকি? হ্যাঁ। ওই মেহগুনির কাছে তুই সবসময় থাকিস? জোড়া মেঘনি গাছ, ওই 2 গাছে আমি থাকি। ওই দুই গাছেই থাকিস, ওই দুই গাছে ফাঁস লিছে, এই জন্য তো শক্তিও না আটকে আছে। আমি বন্দি হয়ে গেছে, একবার বন্দি দশা। আমি এখান থেকে চাইলেও তো মুক্তি হতে পারতেছি পারবো না। এই সেই কারণে হুম যেন আর কেউ ভুল করি এই জায়গায় না আসে, হ্যাঁ সেই কারণে আমি এই যে দিনে দুপুর রাত তেপন নাই হ্যাঁ ঝড় তুলি, হ্যাঁ কুত্তার মতো রাখি। আমরা তো বহুরূপী। তোরা তো বহুরূপী, আমরা তোরা তো বহুরূপী। ইচ্ছা করলে সব রূপই ধারণ করতে পারিস। হ্যাঁ, তোরা তো সেকেন্ডে ধর পৃথিবীও ঘুরতে তাহলে পারিস, আবার তুই সব তুই একত্রে। সব শোন, কিছু বুঝতে আমি পারছিস। তাহলে কথা কই শোন। হ্যাঁ, এক ছেলে আইসি তোর জায়গায় গলার ধরে লিছে, হ্যাঁ, তোর জায়গাটা নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, হ্যাঁ, তোর শক্তিও না আটকে আছে, বা তুই ওখানে বন্দি দশায় পড়ে গেছো হ্যাঁ, যে কোনো কায়দায়, হ্যাঁ, তাই না? তাহলে এই লোকের জায়গা, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এই লোকের জায়গা এই লোক এসে বাড়ি করেছে, তাহলে এই লোকের জ্বালানির উদ্দেশ্য কি? চালানোর উদ্দেশ্য যাতে ওরির ভয় দেখি দেখি আশেপাশে যাতে আর কেউ না আসে। ওই তো মানুষের কাছে অবহেলা করছে কি জন্য আসবিলা? যে আমার বাগানে এরকম হয়, আমার বাড়িতে এরকম সমস্যা হয়। তে সমস্যা হলে কবিলা সমস্যা হবে এই মানুষজন যখন আমার যায়নি, দিলে আমার জন্য একটা রোগ হয়। মানুষজন যখন যায়নি যাবি, হ্যাঁ তখন থেকে আঙিনায় আর কেউ আসবে না। হ্যাঁ তখন আমি স্বাধীনভাবে থাকতে পারবো। আমি মুক্তি আর একবার- বন্দি আছি ঠিক আছে, একবার কিন্তু মুখের আমি কথা। স্বাধীনভাবে আছি। একবারে মুখের কথা। হ্যাঁ, আমি তো মুখের কথাই। এই জায়গাটা কি তোর? হ্যাঁ, আমার কিভাবে এখন তোর আমার হলো? কিভাবে তোর হলো? এখন আমার না, আমি যেহেতু আজ তোরা এখানে আছি। তোরা জিন জাতি, আমি হ্যাঁ। কই শোন, তোরা জিন জাতি, হ্যাঁ, তোর এই শহর কতি, কুয়েকাপ শহর। কুয়েক আপ শহর, হ্যাঁ, তোরা কই থাকবো? আমরা যেখানে না কেন না থাকি, তোকে তো এই প্রশ্নের উত্তর দেবো না। মানে আমাকে রাগাইস নি, ভালো করে বসছি, যে কথা কব তার উত্তর দিব। হ্যাঁ, তোরা কুয়েক আপ শহরে থাকবো, হ্যাঁ, ওখান থেকে তোরা কি করিস? তোরা যে কোনো একটা অন্যায় করিস, যারা জাইরি চাল জিন, এই এই আবার এই কোশ যারা জাইরি চাল জিন, তাদের না 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 না, কুয়েক আপ শহরে থাকি যে বাদশাহ আছে, সেই বাদশাহ সেই শহর থেকে তারে চিরদিন আর কেউ জন্য খেদায় দেয়। হ্যাঁ, পুরা এই পৃথিবীর বুকে আইসি এই মানব জনসে হাল করিস, হ্যাঁ, তাই করিস নি? হ্যাঁ, করি করিস নি? করি। তাহলে তোরা কি মারির জিন? হ্যাঁ, তোরা মারির জিন, তোরা থাকবো হইলে গা নিরিবিলি জায়গায়। হ্যাঁ, তো এই জায়গাটাও নিরিবিলি ছিল ভাই, এই জায়গাটা নিরিবিলি ছিল, হ্যাঁ, তো এখন নিরিবিলি আছে যে এখন দেখতেছো যে মানুষজন সে বসতি এখানে হয়ে গেছে, তুই নিজের সাথে চলে গেল আমার যাওয়ার জায়গা নাই যে, হ্যাঁ? যাওয়ার জায়গা নাই। পৃথিবীতে এটি জায়গা আমি কম। এটি আমি 85 বছর ধরে হুম, আছি। হুম। তাহলে এই জায়গা তুই যদি কোনো জায়গায় 10 বছর থাকিস, হুম। সেই জায়গায় তোর মায়া হবি না কি না, না? মায়া হলেও ত্যাগ করতে হবে। ত্যাগ করা সম্ভব না, তোরা মানব জাতির সম্ভব, আমাদের সম্ভব না, কে সম্ভব লাগে? সম্ভব না। কিসের জন্য সম্ভব আমি না? 85 বছর ধরে আছি, হুম। তুই এখন আমাকে এখান থেকে তাড়া দিব, হুম। আমি কোন জায়গায় যাব? কোন হ্যাঁ। জায়গায় যাব? ওখান জায়গায় যদি মানুষ জাতি আমার হাল করে, এখানে তখন কি করব? এই বাগানটা বেশি লে 7-8 বিঘা সম্পত্তির বাগান, হ্যাঁ, 7-8 বিঘা ছোটই বলতে গেলে। এই বাগানে তুই থাকিস, নিরিবিলি থাকিস, হ্যাঁ। একজন বসতি আইছে, হ্যাঁ। তোর একটা জ্ঞান করা উচিত। সেই জ্ঞানটা হলো কি? এত জ্ঞান দিস শোন, এখন তুই আমার আমার- কথা শোন। থাক থাক
ওইরকমই থাক। জ্ঞান জ্ঞান এই আমার জ্ঞান শিখাচ্ছ তুই, জ্ঞান শিখাচ্ছ আমার, জ্ঞান শিখাস, জ্ঞান শিখাস আমাক তুই, তুই জ্ঞান শিখাস আমাক। উঠেক, এই উঠেক, উঠেক, উঠ, উঠেক। তো বেশি আঘাত দিচ্ছে নি, তুই ভালো মতন আমার আসনে আইসু, সালাম দিছু, সালাম দিছি, সালামের উত্তরে লিছু, তো কই জানে বেশি আঘাত দিচ্ছে নি, তো ভালো করে করছি। তুই এখানে 85 বছর থেকে থাকিস না, 95 কোটি বছর ধরে থাকিস, সেটা যায় আসে না। তুই মেলা ক্ষতি করছু, তোর এই জায়গার থেকে চললাতে হবে। আমি চলে যেতে আর বলা তো সহজে সহজে তো সম্ভব না। তাহলে আমি সহজ একটা বুদ্ধি দিই তো, কি বুদ্ধি খাওয়া? তো বন্দি করলি চললাই। হ্যাঁ, এটি তো তোর বাপ পড়লা বন্দি করা। কে তুই আমার কথা শুনতেছ না? আমি কি তুই করব? বন্দি করে আমার তোর কোনো শুনে লাভ আছে? এটা একটা কি মানব জাতি, হ্যাঁ তুই জিন জাতি। হ্যাঁ, তেলে জলে কোনোদিন মিশ খায়? না হ্যাঁ, না। তোরা জিন জাতি, তোরা অদৃশ্য রূপে থাকিস। হ্যাঁ যাদের কাছে দেখা দিস তোরা কিন্তু মানুষ সমাজেই চলাফেরা করিস। হ্যাঁ তোদের যেমন খাওয়ানোর প্রয়োজন হয়, হ্যাঁ। যে কোনো হাট বাজার ঘাট মিষ্টির দোকানে তোরা মানুষের রূপ ধারণ করে যায়, সেগুলা কিনে নিয়ে আসি, তোরা আবডালে বসে খাইস। হ্যাঁ তাই খাইস নি? খাই। তোরা কিন্তু মানব জাতির ভিতরে চলাফেরা করিস। হ্যাঁ তাহলে মানব জাতির ভিতর চলাফেরা করতে তুই একটা জিনিস ভাবিস নি, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব ক্রীড়া মানব জাতি। তুই সেই মানব জাতির সাথে টক্কর নিতে চাস, কোন কারণে নিতে চাস? সেই কথার উত্তর দে আমার। কোন কারণে নিতে চাস তুই? এই কথা কয় ঘুর, এই কথা ক, আমার সাথে কথা ক। তুই এখন চাচ্ছো নাকি সেটা কর। আমি কি চাচ্ছি তুই আমার কথা অনুযায়ী বুঝিস নি, তোর এখান থেকে চললাতে হবে। চলে যেতে তো আমি পারবো না, আমি যে বন্দি দশা আছি তুই সেদিকে বুঝিস নি। কোন দেশে ছুটা দিচ্ছি আমি? ছুটা কিভাবে ছুটাবো ক? ছুটা। কিভাবে ছুটাবো? তুই কোন দেখাচ্ছ? তুই তোদের তোরা হলে মারির জিন জাত, হ্যাঁ তোরা অর্জুন খবরও করতে পারিস, অতীত করতে পারিস, আমি সব পারি, সব পারিস। ভবিষ্যৎবাণী ওর কয়ে দেবো। করবো না না, অত কিছু করার দরকার নাই, করবো। না কত কিছু করার দরকার না। আমি জিজ্ঞেস তাহলে তুই একটা করবো। গরু দে, আমি এখান থেকে বন্দি দশা ছোটালি চলে যাবো। গরু কমে দিলে গো, কোন দিয়ে দেয় মানুষ? লে গরু লে, গরু লে, গরু লে, লে গরু লে, লে গরু লে, লে গরু লে। না এটা মানুষ দিব বেরিলে, এটা মানুষ লে, দোল 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 এটা মানুষ লে, দোল আমি করছি। এটা মানুষ লে, দোল লে মানুষ লে। দোল আমি সব করছি, সব রাস্তা বের করে দিব। হ্যাঁ লে, ওইটি তো আমি চাচ্ছি, তুই আমার ভাষায় এত বললাম বুঝিস, ওইটি আমি চাচ্ছি। শোন হ্যাঁ কি শুনবো ক? গরুলা, হ্যাঁ আমি যেখানে বন্দি দশা আছি, হ্যাঁ, ঠিক আছে, এই বন্ধু দশা ছোটাতে কি কি করা লাগবে? বন্দি দশা ছোটাইতে হ্যাঁ দুটি খাসি হ্যাঁ জবাই দিয়ে হ্যাঁ যে রক্তটুকু হবে হ্যাঁ সেই রক্তটুকু আমাকে দিব। হ্যাঁ আর যে দুটা খাসির বডি থাকবে, হ্যাঁ এই বডি দিয়ে হ্যাঁ কোনো এতিমখানা বা মসজিদ মাদ্রাসা চাউল হ্যাঁ তুই ওই বডি দিয়ে খানা খাওয়াই দিব। খাওয়াই দেওয়ার পরে একটা ভাটা তুই আমাকে দিব, তাহলে আমি এখান থেকে মুক্তি দশা হয়ে যাব। মানে তোর এই দুইটি ইয়ার খাসি দিতে হবে, জবাই করে রক্ত তোক দিতে হবে, হ্যাঁ। আর এই বাদ বাকি যে বডিটা থাকবে, বডিটা যে কোনো এতিমখানা মসজিদ মাদ্রাসায় হচ্ছে গান তোর এই ছিন্নি পাক করে দিতে হবে। হ্যাঁ। আবার পাটা করতে নিলো, এই পাটা করতে নিলো আবার পাটা যে আমার লাগবে। কিসের জন্য তোর পাটা লাগবে? পাটা তো আমি তোরটাই চায়া লিখছিনি। পাটা আমার যে শক্তিকরণ হয়েছে, তোর শক্তিকরণ হয়েছে, আমি কি করবো? তো শক্তিকরণ হয়েছে, তুই আমাকে বন্দি করলে কর। প্রত্যেকটা অমাবস্যার সাংরাতে তোর শক্তি ফেরতে আসে না। আসে, সেটি তো বহুত দেরি এখনো। দেরি হয়েছে কি হয়েছে? তুই বহুত অপেক্ষা দেরি। থাক। না শুন, আমরা মানব জাতি বাঁচি কয় বছর? 60 থেকে 70 বছর। আর তোরা একটা জিন হাজার আমি এত হাজার- কথা বুঝি। এই শোন, কথা শুনো, এক কথা বসনি, আমি এত কথা বুঝি আমার না। কথা শুন। বন্দি তো কই হালা দেবো। তুই বন্দি কর, কর তুই বন্দি কর, কর তুই বন্দি কর, কর তুই। আজ না কয় 1 বছর 2 বছর 5 বছর, তারপরে তো তো বন্দি করলে এখন তো এদের শামুক চালান দিয়ে বন্দি করবো, কতখানি কষ্ট হবে তুই একটু তোকে আমি অনুভব সহজ কর। ভাষায় কইছি, এই বন্দি করিস না, বন্দি করিস না, করিস না, করিস না, করিস না, হ্যাঁ? করিস না, করিস না, করিস না, করিস না, মানে সুদনের নাম পুষ্টা কাটা নাকি? করিস না। সুদন দিলেই হবে। শোন, লোকের কথা আমি শুনবো না। শোন, আমি তোকে একটা কথা কব, যদি তুই মানিস তোর জন্য ভালো, ক, আর না মানলে হ্যাঁ, নাই। ক তুই,
তোক দুটি খাসি দিব, হ্যাঁ খাসির রক্ত দিব, হ্যাঁ আর এই খাসির রক্ত দি হ্যাঁ তোক দিব, হ্যাঁ আর খাসির বাদ বাকি যে বডিটা থাকবি হ্যাঁ ওই বডিটা এই তিনখানা মসজিদ মাদ্রাসা দান করে দিব। হ্যাঁ দেওয়ার পরে ধর আমি তোর কালকে দিই, হ্যাঁ কালকে কিন্তু তোর এখান থেকে চলে যেতে হবে। তুই এখন তো চলে যাবো, না এখন তো আর সম্ভব না, তাহলে আবার আমার 3 দিন সময় দিতে হবে তোর। আচ্ছা 3 দিন তোকে সময় দেব, এই 3 দিনের পর 4 দিন হইলে কিন্তু এখানে দেখো আচ্ছা, থাম। ভয়ানক কিছু একটা থাম হবে। থাম থাম, কথা কইস না, চুপ থাক ভাই। এখন এইদিকে আগায় আসেন। এখন কথা হচ্ছে যে ভাই সবই তো শুনলেন, মানে একটা লোকে এনে গলা ধরেছিল, এটা বলেন না আপনি, তারপরে জিনের মুখ থেকে আমি শুনলাম, এটা তো সত্যি নাকি ভাই? এখন কথা হচ্ছে যে এখানে ভাই এই কাজটা সমাধান দিতে ধরেন কি কি লাগবে, দুটি খাসি লাগবে, সেই খাসির রক্তটা মানে খাসিটা জবাই দিই, যে রক্তটুকু বাইর হবে এই রক্তটুকু যে কোনো একটা পাত্রে ধরি তাকে দিতে হবে, সেই রক্তটুকুই পান করবি। আর যে খাসির বডিটা থাকবে এটা ধরেন তিনখানা কিংবা মাদ্রাসা খালপালে খাওয়াতে হবে। এখন আপনি কি করছেন ভাই সেটা আপনার হাতে টাকা দিয়ে দেবো, আপনি দুরা খাসি কিনি যা করার না, দরকার। টাকা না ভাই, আমি টাকা নিতে পারবো না। আপনার আপনি যদি কোন তাহলে আপনি সাথে থাই না, আমি ভাই কাজটুকু করে দিতে পারবো, আমি টাকা নেবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি কি রাজি? আচ্ছা আলহামদুলিল্লাহ রাজি ভাই। এই শুন, হ্যাঁ ক তাহলে সব কিছু রাজি, 3 দিন সময় দেবো। 3 দিন ভাই আমি সময় দিলাম, না বেশি করে নিব কোন? 3 দিন হবে, 3 দিনে হবে তোর? 3 দিন সময় লিনু। এই 3 দিন, এই 3 দিনের ভিতরে তোকে আমি 2টি খাসির রক্ত দিব, আর বাদ বাকি যে কাজটা করা লাগে করবো। আর এই কাজটা করতে কি কি করা লাগবে, তোকে যে বন্ধুরা সাহায্য এটা ছোটাতে কি তুই কি করা 3 দিন লাগবে? পরে জানতে পারবো। হ্যাঁ? তুই 3 দিনের মাথায় আমাকে ডাকবো, তুই তো একবার ডাকছো আমাকে, হুম, তুই তো নেক্সট টাইম ডাকতে আমার, তোর তো কোনো ইয়া লাগবে না। জীবন আল্লাহ তো খালি 2টি ফোন দিব, তোর মতন জিন আমার কাছে চলে আসা লাগবে। তাহলে তুই আমাকে ডাকিস, হ্যাঁ। কি করণীয় আছে সব করণীয় আমি কয়ে দিব। বুঝিস? হ্যাঁ এখানে তো বহু লোক যোগাইছো, এখানে এখানে লোকজন আমি শোন, লোক যোগছেন চারাটা, আমি কাজ গোপনে করিনি, গোপনে করিনি, আমি ওপেনে করি, হ্যাঁ সেটাই তো দেখতেছি। ওপেনে করি। সেটাই তো আমার আমার দেখতেছি। আমার ভিতরে কোনো লুকাচুরি নাই। হ্যাঁ আমি যেটা পারবো তোর কাছে, তোর শক্তির সাথে যদি আমার শক্তি না মিলল নি, হ্যাঁ। তোর কাছে যেরকম মাপছে আমি এখান থেকে তৈরি পলানো নি। তা এখন তুই আমাকে ছাড়ি দে, তাহলে এখন আমাকে শোন আরেকটা ওয়াদা, হ্যাঁ অগ্নিশিখার উপর হাত দে, কে আবার অগ্নিশিখার উপর হাত দিলে? হাত দিয়ে তোর শপথ করতে হবে 3 দিনের ভিতরে হ্যাঁ 1 চুল পরিমাণ হ্যাঁ কোনো ক্ষতি এনে ঝড়ও তোলা যাবে না, ঢেলো মারা যাবে না, কিছু করা যাবে কিচ্ছু না। হবে না, আমি কথা অগ্নিশিখার দিলাম। উপর হাত দিয়ে ইয়া কর। আমি কথা দিছি, আমি মারে দিচ্ছি, শোন শোন দে অগ্নিশিখার উপর হাত দে। আমি মারে জিন। না তোর জিন জাতিক মানুষে বিশ্বাস করি না, তুই জিন জাতি তো কিভাবে বিশ্বাস করবো? তুই অগ্নিশিখা দ্বারা শপথ কর। অগ্নিশিখা দ্বারা শপথ করতেছি, হ্যাঁ এখানে কোনো রকমের হ্যাঁ কোনো কিছু ঘটবে না, বুঝিস? কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে তাড়াতাড়ি মুক্ত দে। আচ্ছা যাওয়ার সময় সালাম দিছে আল্লাহ আমার আসন তুই থেকে। সালামের বাপ্প, তোকে সালাম দিব। আবার বেশি হেরিতের করতেছু, তোকে তো আমি একদিন না একদিন দেখে নিব, তুই দেখিস তোকে দেখে নিব আমি। তোকে কিন্তু এখনই বন্দি করবো জাগার উপর, বন্দি কর, তোর তো এইটুকুই ইয়া আছে, জাগার উপর কিন্তু বন্দি করবে না, লাগুনে পুরা দিব তোর কিন্তু। তো এইটুকুই ইয়া যার আছে। সময় ভদ্রভাবে সালাম দিছে আল্লাহ। আচ্ছা আজ না আজ কাল তোকে আমি দেখে নিব একদিন না একদিন, ঠিক আছে? যা এমনি পিছক দিছে আল্লাহ, সালাম দি যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভাই একটু আসেন, ধরেন ধরেন ভাই, পিন আঙ্গুলটা চাবি ধরেন। তানবীর, তানবীর, এই তানবীর, বসো 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 বসো। তো অ্যাকচুয়ালি দর্শক আপনারা দেখতে পেলেন যেখানে একটা মারের জিন ছিল, সেই জিনটাকে কিন্তু আমি মানে বন্দি করার চেষ্টা করছি। আসলে একটা জিনিসকে বন্দি করা ঠিক না। একটা মানব জাতি হয়ে যদি জেলখানাতে যায় তার কতখানি কষ্ট লাগবে সে মানব জাতি জানে। আর সব কিছুকে বন্দি করা যায় না, গেলেও যায় বন্দি করা যায়। আসলে কি কি মানব জাতি আর সবই আল্লাহ তাআলার সৃষ্টি, তাদেরকে তো আর বন্দি করে রাখতে পারবে না। দেখা যাচ্ছে 100 বছর 200 বছর আমি বন্দি করে রাখলাম, আমি মারা যাওয়ার পর তারা তো আর মুক্তি পাবে, এটা পাবে, কারণ জিন জাতির অনেক হায়াত বেশি। তো বন্দি করলাম না ভাই, অনুমতিতে 2টা খাসি দিয়ে কাজের সমস্যা সমাধান করলাম। তো আজকের প্রোগ্রামে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।